নমস্কার সবাইকে, আবারও একটি মালা ডেলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল, তো মাকে বলেছিলাম যে আজকে একটু অন্যরকম কিছু বানানোর জন্য। তো মা আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিল পিঠে বানানোর জন্য। তো সকালে চাল ভিজিয়ে রেখেছিল, বিকেল ঘুরতে ঘুরতে মা বসে পড়লো শিল নোড়াতে বাটতে। তো আজকে মা বানাবে দু রকমের পিঠে, একটা হচ্ছে পাটিসাপটা আর একটা হচ্ছে বুলবুলি। তো দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটা। তো মা পুরটা রেডি করার জন্য কিছু মশলা বেটে রেখেছিল। এটা হচ্ছে আদা বাটা, কাজু বাটা, এলাচ বাটা আর হচ্ছে পানমুড়ি বাটা। তো মা বাটা রেডি করার জন্য প্রথমে দিয়ে দিল সুজিটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবে আগে থেকে 2-3 ঘন্টা। তো আমরা যেহেতু জানতাম না কি পিঠে বানাবো, তো একটু মিস্টেক হয়ে গেছে। তো আপনারা আগে থেকে সুজিটা ভিজিয়ে রাখবেন। তো তারপর দিয়ে দিল ময়দা, একে একে দিয়ে দেবে স্বাদ মতো লবণ, আর চালের যে বেটে রাখা ছিল ওইটা দিয়ে দিল। তো তারপর দিয়ে দিল নারকেলের পুর, দিয়ে দিল কাজু বাটা, পানমুড়ি বাটা, এলাচ বাটা। তো চিনি দিয়ে দেবেন, আপনারা যে যার মিষ্টি মতো অনুযায়ী চিনিটা দেবেন। তো তারপর সব কিছু মিক্স করে বাটারটা রেডি করে দেবেন। তো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন যাতে খেতে মুচমুচে লাগে। তো মা সব কিছু দিয়ে মিশিয়ে বাটারটা রেডি করে দিল। আর বাটারটা হবে বেশি পাতলাও নয়, বেশি মোটাও নয়, মিডিয়াম। তো দেখুন মা কেমন করে বানাচ্ছে। তো এটা হয়ে যাওয়ার পর রেস্টে রেখে দেবে। তো তারপর পাটিসাপটা বানাবে মা। তো তার জন্য চালের যে বাটাটা রাখা ছিল ওতে দিয়ে দিল অল্প নুন, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, দিয়ে জল দিয়ে ভালো করে বাটারটা বানিয়ে দেবেন। তো এটা হবে একটু পাতলা। তো দেখুন, তো মা এদিকে এগুলো করছে, আমি আর আমার বান্ধবী চলে গেলাম কলা গাছের পাতার যে ডাঁটি হয় ওইটা কাটার জন্য। তো এইটা আমরা কি গাছে ব্যবহার করে থাকি আপনারা দেখুন, এক্ষুনি দেখতে পাবেন। তো মা বাটিতে প্রথমে দিয়ে দিল সর্ষের তেল, তারপর দিয়ে দিল সাদা তেল আর অল্প জল। তো এইটা নাড়িয়ে এইটা দিয়ে কড়াইয়ের মধ্যে যে পাটিসাপটাগুলো হবে, তো এইটা দিয়েই তেলটাকে ছড়াবে মা। তো তার জন্য কলা পাতা ডাঁটিগুলো লাগে। তো মা দিয়ে দিল উনুন, তারপরে বসিয়ে দিল কড়াই। তো কড়াইয়ের মধ্যে পুরটা বানানোর জন্য পাটিসাপটার দিয়ে দিল নারকেল। নারকেলটা প্রথমে জল দিয়ে একটু নেড়ে, তারপর এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিল। তারপর যে যার মিষ্টি মতো অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। তো চিনি আর নারকেল ততক্ষণ নাড়বেন যতক্ষণ না চিনিটা গুলিয়ে যাচ্ছে নারকেলের সাথে। তো তারপর আগে থেকে যে ভেজে রাখা ছিল কাজু বাটা, এলাচ বাটা, মুড়ির বাটা। তো এটা একটু লাল লাল মতো হয়ে এলে নামিয়ে নেবে। তো তারপর মা বসিয়ে দিল পাটিসাপটা, দেখতে থাকুন আপনারা। তো এইগুলো হয়ে যাওয়ার পর মা বানাবে বুলবুলি, যেই বাটাটা আগে থেকে রেডি করে রাখা ছিল। তো মা এগুলো হয়ে যাওয়ার পর দিয়ে দিল কড়াইতে তেল। তো এটাকে তো আমরা বুলবুলি বলে থাকি, আপনারা কে কি বলেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন।